ড্রয়িং রুমের সোফায় বসে গল্প করছে নিহি, তরু, আবুল আর টুকটুকি। রান্নাঘরের দায়িত্ব আজ আমানের। আজ বলতে এখন আর কি। বৃষ্টি হবে আর খিচুড়ি খাওয়া হবে না, এটা তো হতে পারে না। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ির সঙ্গে আচারের তেল, ইস, জিভায় পানি এসে যায়। খিচুড়ি রান্না করার দায়িত্ব আমানকে দিয়েছে নিহি। আবুল আর টুকটুকি সাহায্য করতে চাইলেও নিহি দেয়নি। একটা শাস্তি তো তার পাওয়া দরকার। করুক একা একা রান্না। বৃষ্টি তেজ কখনো বাড়ছে আবার কখনো কমছে। এখন বৃষ্টির পরিমাণ মিডলে আছে, মানে বেশিও না কমও নয়। নিহি এক মন বলছে বৃষ্টিতে ভিজতে, কিন্তু আমানের জন্য সাহস হয়নি। নিহি যে খুব বাধ্যব তা কিন্তু নয়। আমানকে নিয়ে বিশ্বাস নেই। তার কথা না শুনলে দেখা যাবে সেও সঙ্গে বৃষ্টিতে ভিজবে, আর পরে জ্বরে বিছানায় পড়ে থাকবে। তার চেয়ে বরং না ভেজাই ভালো। খিচুড়ির ঘ্রাণ পাওয়া যাচ্ছে এখানে। আবুল উৎসুক এবং আনন্দিত হয়ে নিহিকে বলো, আপামনি, আপনি খিচুড়ি ঘ্রাণ পাইতেছেন? আহা, খিদা মনে হয় আমারই বাইরে গেছে। নিহি উত্তরে আগে টুকটুকি বলে, হরে, আমিও ঘ্রাণ পাইতেছি। নিহি হেসে বলে, পাইছি। তোমাদের ভাইজান তাহলে রান্না পারে? পারে মানে ভাইজানের রান্না হাত চাইটা তো খাইতে মন চাইব। পারলে মন কয় প্লেট চাইটা খাই, একটু ভাব নিয়ে বলল আবুল। টুকটুকি তখন আবুলকে মৃদু ধাক্কা দিয়ে বলো, জানেন না আপা, এই স্যামরা দুনিয়ার খারাপ, প্লেট চাইটাও খায়। তরু আর নিহি শব্দ করে হেসে ফেলে। আবুল আর টুকটুকি ঝগড়া লেগে যায়। নিহি ওদের থামিয়ে বলে, তোমরা না আমার কথা দিয়েছিলে যে ঝগড়া করবে না? আবুল জিভ কেটে বলে, ভুল হয়ে গেছে আপামনি, এতদিন কিন্তু ঝগড়া করি নাই। আপনের সামনে আইজি করলাম। আপনি যে ধমক দেন আমগো ভালো লাগে। টুকটুকিও তখন মাথা চুলকে বলে, আবুল কিন্তু ঠিক কইছে আফাজান। বুঝলাম, আমাকে ছাড়া থাকতে কেমন লাগে তোমাদের। বলতে বলতে নিহি রান্নাঘরে যায়। ড্রয়িং রুম থেকে উত্তর আসে, ভালো লাগে না আপা, আপনি তাড়াতাড়ি আইসা পড়েন। নিহি কোনো উত্তর করল না। আমানের গা ঘেঁষে দাঁড়ালো। আমান সরল না, জিজ্ঞেস করলো, এখন কেউ দেখবে না? কি দেখবে? অবাক হয়ে জানতে চাইল নিহি। এই যে আমার গা ঘেঁষে দাঁড়িয়েছে, তো আমি কি আর কিছু করছি নাকি? ও করতে চাইলে মনে হয় আমি অ্যালাউ করব? কখনোই না। ওই হ্যালো, পার্ট কম নেই, ওকে? আমার নিহির মুখের সামনে একটু ঝুঁকে গিয়ে বলো, পার্ট নয়, এটাই সত্যি। তারপর নিহির মুখে একটা ফুল দিয়ে আবার রান্নায় মনোযোগ দেয়। নিহি রাগে ফুঁসছে। হুট করে আমানকে পিছন থেকে জড়িয়ে ধরে। আমার মুচকে মুচকে হাসে। নিহিকে ছাড়ানোর চেষ্টা করে না। নিহি তখন ভাব নিয়ে জিজ্ঞেস করে, একটু আগে কে যেন পার্ট নিবে কি সব বললো? আমার মুচকি মুচকি হাসতে হাসতে বলে, ওই সব না বললে কি এখন বউর কাছে এসে জড়িয়ে ধরতো? সঙ্গে সঙ্গে নিহি তাকে ছেড়ে দেয়। আমার শব্দ করে হাসে। নিহি দাঁত কটমটো করে বলে, আপনি খুব বাজে, খুব। বউয়ের কাছে বাজে হলে কিছু হয় না। আপনার মাথা, বলেনি রান্নাঘর থেকে বেরিয়ে আসে। বাড়িতে গিয়ে বিছানায় এলিয়ে দিয়েছেন নিজাম ইসলাম। সালহা বেগম চা নিয়ে আসেন। নিজাম ইসলাম চায়ের চুমুক দিয়ে বলেন, আমান ছেলেটাকে প্রথম চিনতে না পারলেও এখন কিন্তু ওকে আমার বেশ ভালো লাগে। সালহা বেগম বিছানায় বসে বললেন, আগে তো বলেছিলাম তোমায়, আমানকে আমার খুব ভালো লাগে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হ্যাঁ, অনলের সঙ্গে না জড়িয়ে ভালোই হয়েছে। ওই ছেলের সঙ্গে রিলেশনে গেলে নিহি কখনই সুখী হতো না। প্রতিশোধ পরায়ণ লোক কখনো ভালোবাসতে পারে না। ওর জন্য তুমি নিহিকে কম কষ্ট দাওনি, তাই আমি মানি মাথা ঠিক ছিল না। মেয়েটা দূরে রেখে আমি নিজেও ভালো নেই।
বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। মন খারাপ করো না, আর তো মাত্র 1 বছর মতো আছে, তারপর তো চলেই আসবে। চলে আসলে কি আমান তো মেয়েকে নিয়ে যেতে চাইবে। তাহলে তুমি কি চাইছো মেয়েকে সারা জীবন নিজের কাছে রেখে দেবে? এবার তিনি হাসলেন, চায়ের কাপে টেবিলের উপর রেখে বলল, তা তো আর সম্ভব না। মেয়ে হয়ে জন্ম নিয়েছে, তখন পরের ঘরে তো যেতেই হবে। আমি ভাবছি এই 1 বছরের মাঝে আমানকে পরিবার সম্পর্কে খোঁজ খবর নেব। আমান সম্পর্কে খোঁজ নেওয়া শেষ, ওকে নিয়ে আমার কোনো সন্দেহ নেই। খাঁটি সোনা আমান। এখন ওর পরিবার কেমন সেটা জানতে হবে। আর তাই ভালো। চেয়ারে বসে টেবিলের উপরে পা উঠিয়ে মোবাইলের দিকে তাকিয়ে আছেন অনল। নিহি অনেকগুলো ছবি কালেক্ট করেছে মিহির ক্লাসমেটের কাছ থেকে। সেই ছবিগুলো এখন দেখছে উপমা। আগে গিয়ে নিহি কয়েকটা ছবি পেয়েছে। কলেজে প্রথম দিনের ছবি থেকে বুকের ভিতর টিপ টিপ ব্যথা শুরু হয়। সেই জামা, সেই চুল, সেই কাজল কালো চোখ অনলকে ব্যাকুল করে তোলে। নবীনবরণ অনুষ্ঠানের শাড়ি পরা ছবি আছে, হলুদিয়া পাখি যেন। থাপ্পড়ের কথাটা মনে পড়ে যায়। অদ্ভুত বিষয় হচ্ছে, আগে থাপ্পড়ের কথা মনে পড়ল যেমন রাগ হতো, এখন রাগ হচ্ছে না, বরং ঠোঁটের কোণে মৃদু হাসি। এই হাসিতে আছে ভালোবাসার সঙ্গে বিষাদ। একটার পর একটা ছবি দেখছে আর নিহি স্মৃতিচারণ করছে। আজমল আহমেদের অনলের ঘরে আসেন। অনল ফোনটা রেখে বাবার দিকে তাকায়। সে বিছানায় বসে জিজ্ঞেস করে, কি করছিলে? কিছু না আব্বু, ফোন ঘাঁটছিলাম। ফোনে কি করছিলে সেটা জানতে চাচ্ছি। তেমন কিছু না আব্বু, হেসে বলে অনল। তিনি বললেন, আমি কিন্তু দেখেছি তুমি একটা মেয়ের ছবি দেখছিলে। বলো, দেখছিলে না? অনল লজ্জা মিশ্রিত হেসে উপর নিচ মাথা ঝাঁকায়। ওনার ঠোঁটের হাসি চওড়া হয়। তিনি বললেন, কে মেয়েটা? ইরা? না আব্বু। কিন্তু তুমি ইরার কথা জানো কিভাবে? ছেলে রিলেশন করবে আর তা কথা আমার কানে আসবে না? তোমার সব খোঁজ খবরই আমার কাছে থাকে। ব্রেকআপও করে ফেলেছে শুনলাম। গোয়েন্দাগিরি করো না ছেলে। দুষ্ট হলে বাবা তো একটু গোয়েন্দাগিরি করতেই হয়। অনল হেসে বলে, আমি তো আর ভাইয়ার মতো গুড বয় না। কে বলল? অবশ্যই তুমি গুড বয়, তবে তুমি তোমার মতো আর আমানের মতো। আমার দুই ছেলেই হীরের টুকরা। ভাইয়া হীরের টুকরা হতে পারে, কিন্তু আমি বোধ হয় না। এভাবে বলছো কেন আব্বু? তুমি কি কোনো বিষয় নিয়ে আপসেট? অনল হাসার চেষ্টা করে বলে, না আব্বু, মিথ্যা বলবে না। কি লুকাচ্ছ বলো? কি লুকাবো সেটা তো আমি জানতে চাচ্ছি। অনল একটা দীর্ঘশ্বাস ছাড়ে, কিছুক্ষণ মৌন থেকে বলে, আমার খোঁজ খবর যখন রাখো তখন অবশ্যই নিহির কথাও শুনেছ। কোন নিহি? আমার পরিচিত জীবনে একটাই নিহি আব্বু। যে মেয়েটা তোমার লাইব্রেরিতে জড়িয়ে ধরেছিল, ওই নিহি। সবাই এটাই জানে, কিন্তু আসলে সেদিন নিহি নয়, বরং আমি ওকে জড়িয়ে ধরেছিলাম। ভিডিও মেক করতে আমার একটু সমস্যা হচ্ছে, এই জন্য ভিডিওগুলো কন্টিনিউ করতে পারছি না। আশা করি দ্রুত সমস্যাটা সলভ করে আবার ফিরব। তো এই কয়েকটা দিন আমার পাশে থেকেন, আর আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। তবে একটু নয়েসের সমস্যা হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই আবার নতুন করে ফিরব। তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, তাহলে তুমি প্রিন্সিপালের কাছে কেন মিথ্যে কথা বলছো? প্রতিশোধ নেওয়ার জন্য। শুরু থেকে সবটা তাকে খুলে বলে অনল। সব শুনে তিনি আফসোস করে বলেন, সময় থাকতে কেন যে বোঝনি? এখন কি সময় নেই আব্বু? একেবারে যে নেই তা নয়, তবে এত কিছুর পর নিহি তোমার কাছে ফিরে আসবে বলে মনে হয় না। আবার আসতেও পারে, আল্লাহ চাইলে কি না সম্ভব বলো। আচ্ছা, তুমি মন খারাপ করো না। আমি দেখি তোমার জন্য কিছু করতে পারি নাকি। না আব্বু, তুমি কিছু করবে না, যা করার আমি করব। তিনি অনলের পিঠে চাপড়ে বলেন, আরে বা, আচ্ছা ঠিক আছে, ছবি তো দেখতে পারি? অবশ্যই। অনল ফোন থেকে নিহির ছবি বের করে দেখায়। তিনি বলেন, মাশাআল্লাহ, আমার ছেলের পছন্দ আছে বলতে হয়। অনল হাসে, তারপর বলে, তুমি কিন্তু কাউকে বলবে না, মাকেও না। তোমার মাকে বলতে সমস্যা কি? না, মাকে আমার ভয় করে। তিনি হেসে বলেন, আচ্ছা বলবো না। এখন চলো। কোথায়?
তোমার মা ভুনা খিচুড়ি রান্না করেছে। বৃষ্টির মধ্যে ভুনা খিচুড়ি খাওয়ার স্বাদ নিশ্চয় জানো। অবশ্যই, ভাইয়া তো ভুনা খিচুড়ি খুব পছন্দ করে। দাঁড়াও, একটা ফোন দিই, দেখি আসে নাকি। দাও। আমার নিহি, তরু, আবুল আর টুকটুকি সবাই একসঙ্গে টেবিলে খেতে বসেছে। আবুল আর টুকটুকি নিচে বসে খেতে চাইলেও ওরা কেউ শোনেনি। খিচুড়ি প্লেট সামনে নিয়ে নিহি ঘ্রাণ নেয়, বলে একটু আচারের তেল হলে দারুণ হতো। আমান হেসে রান্নাঘরে চলে যায়। ফিরে আসে আচার নিয়ে, ছোট কাচের বয়ম আমের তেলের মাঝে ডুবানো। নিহি খুশিতে প্রায় লাফিয়ে উঠে বলে, ওয়াও, আপনি আচারের তেল দিয়ে খান? আমার খুব ফেভারিট। আম্মু বানিয়ে বানিয়ে পাঠিয়ে দেয়, তাড়াতাড়ি দিন, আমার তো খিদে বেড়ে গিয়েছে। আমানের ফোন বাজছে, ফোন ঘরে। আচারের বৈরম টেবিলের উপর রেখে ঘরে চলে যায় ফোন আনতে। অনল ফোন করেছে। ফোন লাউডে দিয়ে কথা বলতে বলতে ডাইনিং রুমে আসে। আচারের তেল নিয়ে খাওয়া শুরু করেছে নিহি। অনলের কণ্ঠস্বর শুনে খাওয়ার গলা দিয়ে নামা বন্ধ হয়ে যায়। চুপচাপ ওদের কথোপকথন শুনতে থাকে। অনলের পাশে থেকে ওদের বাবা মায়ের কথা শুনতে পায়। আমান হেসে হেসে কথা বলছে। অনল লোভ দেখিয়ে বলে, খিচুড়িটা দারুণ হয়েছে ভাইয়া, সঙ্গে আমের আচারের তেল। খেতে চাইলে কিন্তু চলে আসতে পারো। আমান হেসে বলে, তুই খা, তাহলে আমার পেট ভরবে। মিস করব, কিন্তু বলে দিলাম মিস করব না। আমিও খিচুড়ি রান্না করেছি। আরও কিছুক্ষণ ওদের কথোপকথন চলতে থাকে। আমান খেয়াল করে দেখছে নিহি খাচ্ছে না। ইশারা জিজ্ঞেস করে, কি হয়েছে, খাচ্ছ না কেন? এমনিতে ঠোঁটে মেঘি হাসি টেনে বলে নিহি। আমান হাত দিয়ে নিহি প্লেটটা নিজের সামনে নিয়ে আসে। তারপর খিচুড়ি তুলে নিহির মুখের সামনে ধরে। নিহি একবার উপস্থিত সকলের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলে, খাবো না। আমান চোখ পাকিয়ে তাকায়। তরু বলে, আরে খা, আমরা কিছু দেখব না।